প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খিড়কিটা খুলি আর মনে মনে ভাবি কবে যে একটু রোদ্দুর ওঠা দেখতে পাবো। মুম্বাইয়ের ওয়েদার না এই বর্ষাকালে এরকমই থাকে, মাঝে মাঝে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ। কালকে তো বৃষ্টি হচ্ছিল এমন সময়, আজকে যা হোক মেঘাচ্ছন্ন হয়ে আছে। এখন 1-1.5 মাস ভালো করে রোদ্দুরও দেখাই যাবে না। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। সকালে উঠে আজকে বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি। কালকে রাত্রিতে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কালকে রাত্রিতে আর ইচ্ছে করছিল না, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই বাসনগুলো আর ধোয়া হয় না। তো আজকে ধুয়ে দিলাম। কালকে রাত্রিতে শুতে অনেকটা রাত্রিও হয়ে গেছিলো। তো কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, কালকে বুধবার, আজকে বৃহস্পতিবার, আজকে 25শে আষাঢ়। তো আজকে যেহেতু পূর্ণিমাও লেগে গেছে আর বৃহস্পতিবারও, তাই আজকে না আর ভাত রান্না করব না দুপুরে, একদম পাড়াটাই বানিয়ে নেবো সবার জন্য। বাবুকেও স্কুলে খাইয়ে পাঠাবো আর টিফিনেও দিয়ে দেবো। তো সেই জন্য আর কি পারাটাটা বানিয়ে নিচ্ছি। আর এটা রাঙালুর পারাটা, কালকেও আমি বানিয়েছিলাম, আজকেও ভাবলাম কিছুটা রাঙালু ছিল, তো আজকেও রাঙালুর পরোটা বানিয়ে দিই। বাবুকে রাঙালুর পরোটা দিলে আর অন্য কিছু বিশেষ ওর সবজি কিছু লাগে না, তো সেই জন্য। আর আমার কালকে রাত্রিতে ভালো ঘুমও হয় না, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম কোমরে আমি একটু ব্যথা পেয়েছি। সেই ব্যথাটা না মানে ভোরের দিকে আরও বেশি হচ্ছিল, তো যে কারণে ঠিকমতো ঘুম হচ্ছিল না, ঠিকমতো শুতেও পাচ্ছিলাম না, বসতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। মানে ঠিক হতে তো একটু সময় লাগবে। যাক, বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম, সানা বাসে তুলতে গেল। তো এখন আমি ভাবছি দুটো আমি একটু পরোটা ভেজে খেয়ে নিই, ওষুধটা খেতে হবে। পরোটা বলতে আমি ঘি বাটার এতে কিছুই দিই না, এমনি রুটির মতো আর কি ভেজে নিয়েছি পরোটার শেপে। তো দুটো খেয়েছি, আজকে আর সারাদিন কিছু খাবো না, ভাবছি একদম সন্ধেবেলা খাবো, কারণ এখন অলরেডি বেজে গেছে 11:30 12টা। তো এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি এখন। আর সত্যি কথা বলতে এত ব্যথা করছে কোমরটায়, মানে জানি না কতদিনে ঠিক হব, তো একটু তো সময় লাগবেই। তো এখন ছেলে স্কুল থেকে চলে এসেছে বিকেলের সময়। আজকে দুপুরে সবাই পরোটাই খেয়েছে, আর কিছু খায় না। তো অনেকটাই পায়েস ছিল, তো ছেলেকে এখন একটু পায়েস দিচ্ছি। আর পায়েসটা দেখে আমারই লোভ যাচ্ছে, মনে হচ্ছে সবটা খেয়ে নিই, এত আমার পায়েস খেতে ভালো লাগে। তো আমার ছেলেও খুব ভালোবাসে। তো এখন সন্ধ্যের সময় মেয়ে এখন বায়না করছে, মা তোমার বিয়ের যে শাড়িটা আছে, তো এটা রাজবাবু আমাকে দিয়েছিল 21 বছর আগের এই শাড়িটা, মানে আরও একটা বেনারসি শাড়ি আছে, চলো তোমাকে একটু পরিয়ে সাজুগুজু করাই। তো আমি বসতে পারছি না ঠিক মতো, তাইও দেখো আমাকে জোর করে যে সাজিয়ে দিল। মানে যা কিছু মেকআপ টেকআপ শিখেছে সব কিছু আমার উপর, হেয়ারস্টাইল সব কিছু ও ট্রাই করে। তো এই যে আমাকে এখন সাজিয়েছে। তো যাই হোক, চলো আজকে তাহলে আসি, টাটা।